এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন কথা বললো, নবী পাক সাহাবাদেরকে বলতে লাগলেন, হে সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না, কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো, এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা কাফির হয়ে যাও। সাহাবারা বলে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকে যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখে, আমার যদি রাখে আমার হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। আল্লাহ নবী কাতার দিয়ে লেগেছে, যুদ্ধের রওশন নবী আমার সাজিয়ে তৈরি করছে। এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়, এক ভাই নামাজ আর এক ভাই মুআজ। এই ভাই যখন মদিনাতে নববী শরীফে গেল, দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা ঘরে বসে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে, আবু জেহেল আমার রাসূলুল্লাহ করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে মদিনায় আসার আগে কাজ দিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হামলা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চা বলতে লেগেছে, আম্মা জান, আমাদের দুটো ছোট ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক দূরে কষ্ট দিয়েছে। আম্মা জান, ছোট ছোট ছুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ মনের বিরুদ্ধে লড়াই করব। মা কত খুশি হয়ে আল্লাহ শুকরিয়া করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা দিল, যা বাবা, আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা, ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন মা আছে। তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বল কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ, যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে, এই মায়ের পায়ের তলাতেই জান্নাত, মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ।
যখন এই বাচ্চা দুটো সামনে এসে দাঁড়ালেন, ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এই চিন্তায় তারা পায়ের উপরে টিলিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে। কেন আল্লাহর রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা, শিশু, মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না, এই জন্য চিন্তা করে কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবীকে এসে বললেন, বাবা ছেলেরা, কার ছেলে বাবা, মায়ের কোলে ফেলে দাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন জালিমরা আমাদের সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা শুনতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে যায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা, ঘরে যাও বাবা। এই বাচ্চা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের কাছে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকেও রাসূলের দিনে দুশমন আছেন, জোরে বলে। আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনে দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে, হাতে হাতে নবিয়ানা মাহফিলে বসে হাতে হাত ঝুলছে, লম্বা করে হাতে হাতে রাখবেন, একটু ডায়ে বায়ে দেখে কেউ হাত হারে কেউ নেই না, দেখুন দেখা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায়, তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান, বাহ্যিক মুসলমান, ভেতরের দিক দেশে কিন্তু ঈমান নাই। মাথায় আজকে বড় তো দুশমন আমাদের উঠলো কি করে? আমাদেরই ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরে খবর পেল কি করে? আজকে 18ই ডিসেম্বর, নাকি গতকাল 17ই ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল। তখন রাজনীতি ছিল, তাহলে কেন হামলা করেছিল? বলো এটা বুঝতে হবে। কেন না করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা সবাই আমায় আন্দোলন করে দেয়, আমি ফেসে যাবো কেন? আমি বেঁচে আছি মুরিদ দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি যে টিএমসি তৈরি করেছে, আমি ফেস করে টিকবো কি করে? এত কিছু হয়, দেখেছে এরা জোরে বলে, আর ছোট বিষয় কেস চলে যায়। কথা মাথায় ঢুকছে। তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা আমার না দাদা। সেই বাংলার মুসলমানদের দরকার ছিল
যে শয়তান আমাদের, কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল আর ওবিসি বোঝে। আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিমও বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসিতে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মেয়ে যাবে না, না ডাক্তার হতে পারবে না জজ না কি বলে আইএস বড় বড় পদের চাকরি, একটা মুসলমান ছেলে পাবে না। ভালো ভালো জায়গায় মুসলমান ছেলে পড়তে পারবে না। ওবিসিকে নতুন সংরক্ষণের নামে সরকার ক্ষতিটা করে দিয়েছে। আপনারা জানেন এই জানেন সত্যি করে বলুন কজন জানে তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতি কামড়াবে। যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি ঘরে থেকে বার করব। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তর প্রদেশ গুজরাটে মুসলমানদের ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তর প্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিশিষ্ট এলাকায় হচ্ছে। আর আমার সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন না করোনার ভ্যাকসিন কি গো এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা নিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর হয়েছে, দুর্বল হয়েছে। কথা বুঝা এই ভ্যাকসিন টাইপের মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি না। কেন? ঘুমটা দিয়ে আসে তার দলে নামে মুসলমান, হাতে মুসলমান নাই, 450 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে তারা আবার মুসলমান হয়। ভাই কি গো অসুবিধা খালি ঘুমাই না এসব বলো কি ঘুমো মুসলমান। এখনই দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া করে নামাজ পড়তে পড়বেন, কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন দেখিরা বিছখানা আর ভাই সেই নবীর সম্পর্ক রয়েছে, তাই আমাদেরকে
বুঝাতে দিয়েছে রাসূলুল্লাহ আমাকে বড় মহব্বত করে সেই নবীর মহব্বতের অনুরোধে বাজা করতেছি যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি হয়ে যায় হে নবীর মাথা জাগো 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 এখনো ঘুমিয়ে থেকো না গো আল্লাহ নবী জানিয়ে দিলে হে আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের বংশের ছেলে ঝানঝান নিচে থাকবে কুরাইশের নিত্য মানবে হে যুবকেরা তরুণেরা আগামী কিল্লা কুরাইশ সন্তান করেছে জমানার মুজাহিদ করেছে তার নিত্য তোমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে সেই বংশেরাও না দিশাবে আজ আমাদেরকে ডাকি আসো ঐক্যবদ্ধ হই ক্ষমতা অর্জন করি যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার আখরাকে নিয়েছে ওই রাস্তাতে হেঁটে গিয়ে বাবা বলে আমাদের আখরাকে ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া পাওয়া প্রয়োজন আছে আল্লাহ পাকের দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করে ঘুমিয়ে থাকে চাই আদায় করো সময়কে বড় সংখ্যে আফসোস করতে হবে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর দাদা বলেছিলাম ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে হে বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা ওই বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন দেব না রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না এই বলে বাচ্চাগুলো চলে গেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আজান দিচ্ছে আচ্ছা মহল্লা আজান হয় না মহল্লাটা হলে বলবেন কথা বুঝে আসছে কেন এখন লাউড স্পিকারে আজান হয় এইজন্য মহল্লার হক আদায় করতে হবে তাহলে কি এক বড় ভাইকে বললো আপনি যান আপনি আমাদের সাথে থাকে ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এখন এত করছো আর তার মধ্যে থেকে দিল না মুনা ভাই ছোট ছিল থাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই কান্না শুরু করে ভাবো কাঁদছি আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে যাই আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন ইসলামের জন্য কি তাদের ঈমানের টেস্ট ছিল কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদের হিদায়াত করে বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা বোনেরা হে নবীকে প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতাও থেকে বেশি হুজুর আপনারা আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবা দেখো আল্লাহ কতটা ভালোবাসি বাচ্চা দেখো বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে
ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল, আপনি তো বড়, আপনি তো জিতে যাবেন, ক্ষমতা আপনার বেশি, কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে? আমাকে একটু জিদা সুযোগ না দেন। এই কথা হয়ে গেল। আল্লাহ নবী সবই দেখছে, মুচকি হাসি, হুজুর তো সবই জানে। এ যুবকেরা, তরুণেরা, ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে কাজ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল, ছোট ভাই তাদের উপরে বসে পড়লো, পরে তার রাসূলুল্লাহ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি। ওইদিকে যুদ্ধ কি করবে, যুদ্ধ করার আগে কি হারবে না? মরার জন্য কম্পিটিশন করে, সে জাতিকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে। যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয়, ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয়, সে জাতিকে তো সবাই মারবে ভাই। আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন, এক সময় আমার উম্মত মার খাবে। সাহাবারা বলেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন, না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা মিনকে ভয় করবে, আল্লাহকে ভয় করে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় ছেড়ে। আরে আমরা আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরেছে, তাদের না। এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে, সবাই যদি এক ছাতাতলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না, কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি আলেমা পীর যারা কথা বলছে কিন্তু সেটা কি তাহলে কি বলা বলতি নাকি না, কেউ যদি নাও তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তাও থাকতে হবে, যদি তুমি আল্লাহ ও রাসূলকে ভালো। অসুবিধা হচ্ছে ঠান্ডায়, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামে মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়াইয়ে, ওই নামে মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়াইয়ে, বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার
ভাইরা কি কথা বলবো না শেষ করে দেবো অসুবিধা হচ্ছে না ভালো লাগছে না তো কেন আপনাদের উপরে তো একেবারেই তবে আল্লাহ নিয়ামত আছে হাদিস ছাওয়া তার এটা নেহর পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব শুধু এটা নয় এই এলান রাসূল করেছিলেন বদরের জমিনে এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে এই লড়াই দুই জায়গা দখল নিল এই লড়াই বারবার দেশের লড়াই নয় এই লড়াই আমাদের কম্পিটিশনের লড়াই কি লড়াই বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব আবু জেহেল খেলতে ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব বাপ বলছে তুমি ঘরে থাকো ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে আমি রাসূলুল্লাহর সাথে যাব জোরে বলে সুবহানাল্লাহ হাই তাদের কম্পিটিশন ছিল আজ যদি সময় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে চলে যেতে হবে আমার কাজ আছে দোকান খুলতে হবে কি বল হাই অত সহজ এটাও করতে হবে কিন্তু কখনো যদি তোমার জন্য হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না যত গাড়ি বাড়ি এত জমি জায়গা পরিবার বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো হবে না তোমার যদি মরণ থাকে তবে মরবে না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে আর উনি প্রত্যেকটা লড়াই যাবার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই জোরে বলে সুবহানাল্লাহ আবার লড়াই কেমন লড়াই একটা যুদ্ধ হয়েছিল মুতাদ যুদ্ধ যেখানে রোম এমপায়ারের সাথে লড়াই রোমারিয়ার সৈন্য ছিল 2 লক্ষ আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000 ভাবতে কোথায় 2 লক্ষ কোথায় 3000 তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহু আকবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো এসব ইতিহাস যুবকদের জানা দরকার জানো তো নাকি সব শুনবে পড়বে মুনাফিকরা যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না হযরত ইমাম হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে আরে জি বাহিনী এসেছে 25000 এর মধ্যে 13000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে ভাব তা আজকের এজিদের উসুলিদের পক্ষে আলেম আছে না কথা বলছো না তো থাকবে তো এটাই তো পরীক্ষা আমাদের যে তুমি মলি সাহেব থেকে ছোট না মলি সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে ওইটা দেখো এটাই তো ব্যাপার এজি কাউকে বলেছে পদ দেবো ওই এলাকার গভর্নর দেবো ওই এলাকার তোকে এই দায়িত্ব দেবো কাউকে সোনা দানা দিয়েছে কাউকে টাকা দিয়েছে এই সব লোভে 13,000 আলেম উলামা মুফতি
হাফেজ এজিদের হাত দিয়ে ইমামে হোসেন পাককে শহীদ এসব ওয়াজ পড়ে জেনে ওয়াজ তো বেরিয়েছি আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের সঙ্গে থেকে করে কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না আমরা তো দাবি করি যে আমরা হোসেন পাকের গোলাম কি দাবি করো না আমরা হোসেন পাকের সঙ্গে জান্নাতে যাব বলো না তো মুখে হবে প্রমাণ দিতে হবে না যে আজকের এর বিরুদ্ধে আমরা থাকবো পবিত্র হোসেনের পক্ষে থাকবে এজিদের পক্ষে আর বলবে আমরা হোসেনের পক্ষে এই মুনাফিক ছাড়া হতে পারে দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়েছো আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে কি গো আমার জানে শুনছো ছেলে ঠিক ছিল নাকি মুরব্বিরা কি বলছে ঠিক ছিল সারা জীবন ওয়াজ হচ্ছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো দাঁড়িয়ে রাখো সারা জীবন ইসলামে ছাড়া নামাজ সবাই জানে কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায় সে নামাজ যাবে এটা কজন জানে নামাজ পড়তে হবে সবাই জানে কিন্তু নামাজ পড়ে যে পেট দিয়ে পড়লে ওই নামাজ হবে রোজা রাখতে হবে সবাই জানে রোজা রেখে গরিব এতিম অসহায় পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মানতে কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে এটা কজন জানে কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে মিছালি আল্লাহ আজকে রাসূলের দিনের দুশমন আছে জোরে বলে আজকে সেই নবীর ঘরে ছেলে জানতে চায় জামার সাথে ঐক্য হয়ে নবীর দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাতে সাথে নবী আনা মাহফিলে বসে হাতে চলছে লম্বা করে হাতে রাখবেন একটু ডায়ে বায়ে দেখেন হাত ধরে কেউ নেই না দেখুন দেখা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরে দেশে কিন্তু ঈমান তার মাথায় ঢুকছে আজকে বড় খুতো দুশমন আমার কথাই উঠলো কি করে আমাদের ঘরের গাদ্দার জন্য না আমার ঘরের রাস্তা আমার ঘরে খবর পেলো কি করে আজকে 18ই ডিসেম্বর তাই তো নাকি গতকাল 17ই ডিসেম্বর মনে আছে দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল তখন কেমন রাজনীতি করেছিল তাহলে কেন হামলা করেছিল বলো এটা বুঝতে হবে কেন না করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে এটা বলা অধিকার আছে না কিন্তু পয়েন্টটা কঠিন রাজ্য সরকার দেখলে কথা বলছি এই কথা সবাই আমায় আন্দোলন করে দেয় তাহলে আমি ফেসে যাব কেন আমি বেঁচে আছি মুরিদ দয়াতে
আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি কে তৈরি করেছে, আমি তার বিরুদ্ধে কেস করে টিকবো কি করে? এত কিছু হয়, কেন দেখেছে এরা? জোরে বলে আর ছোট বিষয়ে কেস চলে যায়। কথা মাথায় ঢুকছে। তাই আমার বাড়ি পুলিশ ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা আমার না দাদা। সেই বাংলা মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল আর ওবিসি বোঝে। আমি জিজ্ঞেস করছি ওবিসিটা কেউ বোঝেন? হ্যাঁ আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি, আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিম বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসিতে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না, জজ না কি বলে আইএস বড় পদের চাকরি একটা মুসলমান ছেলে পাবে না। ভালো জায়গায় মুসলমান ছেলে পড়তে পারবে না। ওবিসিকে নতুন সংরক্ষণের নামে সরকার ক্ষতিটা করে দিয়েছে। আপনারা জানেন না? এই জানেন সত্যি করে বলুন, কজন জানে বলে? তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতি কামড়াবে। যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি ঘরে ঘর থেকে বার করব। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তর প্রদেশ, গুজরাটে মুসলমানদের ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তর প্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিশাল এলাকায় হচ্ছে। আর আমার সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন না, করোনার ভ্যাকসিন কি গো, এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা নিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর রক্ত হয়েছে, দুর্বল হয়েছে। কথা বুঝে আসছে? এই ভ্যাকসিনটাই মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি না। কেন? ঘুমটা দিয়ে আছে। তার দলে নামে মুসলমান, হাতে মুসলমান নয়, 50 জনকে এমএলএ করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে, আনন্দ প্রকাশ করে, তারা আবার মুসলমান হয়। ভাই কি গো অসুবিধা হচ্ছে? খালি ঘুমাই বলছে না, এসব বলা কি ঘুমো মুসলমান। এখনই দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া করে নামাজ কম্বল ঘরে আগুন লেগেছে, ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন ঘিরা, বিছখানা আর থাকে না।
তোমার আমার জন্য কাঁদছে সেই নবী পাক তুমিও সেই নবী পাক তুমিও এই উম্মত মাদির সম্পর্ক রয়েছে তাই আমাদেরকে বুঝাতে দিয়েছে রাসূলুল্লাহ আমাকে বড় মহব্বত করে সেই নবীর মহব্বতের অনুরোধে বাজা করতেছি যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমার উপরে রাজি খুশি হয়ে যায় এ নবীর মাথা যাবো এখন খুশি থেকো না গো আল্লাহ নবী জানিয়ে দিলে হে আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের ছেলে ঝানঝান নিচে থাকবে কুরাইশের নিত্য মানবে এ যুবকেরা তরুণেরা আগামী কিল্লা কুরাইশ দান করেছে সমাধান মুসাফির করেছে তার নিত্য তোমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে সেই বনাউনা হিসাবে আজ আমাদেরকে ডাকি আসো ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা অর্জন করি যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার আখড়াকে নিয়েছে ওই রাস্তাতে হেঁটে গিয়ে বাবা করে আমাদের আখড়া ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন আছে আল্লাহ পাকে দয়া দেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করে ঘুমিয়ে থাকে চাই আদায় করো সময় কিন্তু বড় সংশয় আফসোস করতে হবে বিগত দিন যা ছিলাম আজ তাই হচ্ছে আজকে যাব কাল হয়ে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর দাদা বলছিলাম ওই বাবাকে বারবার বোঝাতে লেগেছে হে বাবা ছেলে মায়ের কাছে যাও বাবা ওই বাবা বলতে লেগেছে ইয়া রাসূল হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন দেব না রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না এই বলে বাচ্চা খান লেগেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আজান দিচ্ছে আচ্ছা মহল্লার আজান হয় না মহল্লাটা হলে বলবেন কথা বুঝে আসছে কেন এখন লাউড স্পিকার আজান হয় এইজন্য মহল্লার আদায় করতে হবে তাহলে কি এক বড় ভাইকে বলল আপনি যান আপনি আমাদের কাতারে থাকে ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এখন এত করছো আর তার মধ্যে থেকে দিলেন না ভাই ছোট ছিল থাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই কান্না শুরু করেছে ভাবো কাঁদছি আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ছেলে আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন বন্ধ ইসলামের জন্য কি তাদের ঈমানের টেস্ট ছিল কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবীকে প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতা থেকে বেশি হুজুর আপনারা আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী বিষয় বুঝতে পারলে রাসূল বললেন সাহাবা দেখো আল্লাহ
দেখো 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 বাবা এই বাচ্চা দুটো রাসূলকে কতটা ভালোবাসে। আল্লাহ সাহাবাদেরকে ডাকলেন, তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা হলো, কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল, আপনি তো বড়, আপনি তো জিতে যাবেন, ক্ষমতা আপনার বেশি, কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে? আমাকে একটু জিতা সুযোগ না দেন। এই কথা হয়ে গেল। আল্লাহ নবী সবই দেখছে, মুচকি হাসি তো সবই জানে। ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে কাজ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল, ছোট ভাই তার উপরে বসে বসলো, পরে তার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি। ওই দিকে যুদ্ধ কি করবে, যুদ্ধ করার আগে কি হারবে না? যে মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে। যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয়, ইসলাম দেশির পিছনে লুকোয়, সে জাতিকে তো সবাই মারবে ভাই। আজকে আমরা মূল স্রোত সরে গেছি। তাই রাসূল বললেন, এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেছেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন, না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা মিনকে ভয় করবে, আল্লাহকে ভয় করা ছেড়ে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় ছেড়ে। আরে আমরা মানুষ, আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম ওলামা হযরত সেজে ঘুরছে, তাদের না এই মুহূর্তে যত আলেম ওলামা যত আছে সবাই যদি এক ছাতার তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না, কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি গুটি আলেম পীর যারা কথা বলছে কিন্তু সেটা কি করতে? তাহলে কি বলা বলতি নাকি না, কেউ যদি নাও তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও হকের থাকতে হবে, যদি তুমি আল্লাহ রাসূলকে ভালো। অসুবিধা হচ্ছে ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর মধুর আলো আমার নবীর নাম, আমার নবীর নাম, মধুর মধুর আলো আমার নবীর নাম, আমার নবীর নাম, ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াই গে, ওই নামে
মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়ারে বুলবুলি গায় ওই নামের গুণ বুলবুলি গায় ওই নামের গুণ আমার আমার নবীর নাম মধুর মধুর আরো আমার নবীর নাম ভাইরা কি কথা বলবো না শেষ করে দেব অসুবিধা হচ্ছে না ভালো লাগছে না তো কেন আপনাদের উপরে তো একেবারে তবে আল্লাহ নিয়ামত গাছের হাদিস ছাওয়া তার এটা নিহর পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব শুধু এটা নয় এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে এই লড়াই দুই জায়গা দখল নিল এই লড়াই বারবার দেশের লড়াই নয় এই লড়াই আমাদের নয় কম্পিটিশনের লড়াই কি লড়াই বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব আবু জেহেল খেলতে ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব বাপ বলছে তুমি ঘরে থাকো ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে আমি রাসূলুল্লাহর সাথে যাব জোরে বলে সুবহানাল্লাহ হাই তাদের কি কম্পিটিশন ছিল আজ যদি সময় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ সাথে জালিমদের বিরুদ্ধে লড়াইতে হবে তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে জিলজিলতে হবে আমার কাজ আছে দোকান খুলতে হবে কি বলি হাই এত সহজ এটাও করতে হবে কিন্তু কখনো যদি তোমার জন্য হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না যত গাড়ি বাড়ি যত জমি জায়গা পরিবার বাচ্চা সন্তান সব রেখে চলে যাব হবে না তোমার যদি মরণ থাকে তবে তো মরবে না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে আর উনি প্রত্যেকটা লড়াই যাবার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই জোরে বলে সুবহানাল্লাহ আবার লড়াই কেমন লড়াই একটা যুদ্ধ হয়েছিল মুতা যুদ্ধ যেখানে রোম আয়াতের সাথে লড়াই রোমারিয়াদের সৈন্য ছিল 2 লক্ষ আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000 ভাবতে কোথায় 2 লক্ষ কোথায় 3000 তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ ওয়ালিদের নেতৃত্বে আল্লাহু আকবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো এসব ইতিহাস যুবকদের জানা দরকার জানো তো না শুনবে পড়বে মুনাফিকরা যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে আরে যে বাহিনী এসেছে 25000 এর মধ্যে 13000 আলেম উলামা মুফতি এজিদের পক্ষে ভাব
তা আজকের এই উত্তরসূরিদের পক্ষে আলেম আছে না কথা বলছো না তো থাকবে তো এটাই তো পরীক্ষা আমাদের যে তুমি মৌলী সাহেব থেকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে চলতে দেখো এটাই তো ব্যাপার এজি কাউকে বলেছে পদ দেবো ওই এলাকার গভর্নর দেবো ওই এলাকার তোকে এই দায়িত্ব দেবো কাউকে সোনা দানা দিয়েছে কাউকে টাকা দিয়েছে এই সব লোভে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হোসেন পাককে শহীদ করেছে এসব ওয়াজ পড়ে শুনে ওয়াজ তো বেরিয়েছি আমাদের জন্য দেখি কোনো ভরসা নাই কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এই দেশে থেকে করেন কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না তো আমরা তো দাবি করি যে আমরা হোসেন পাকের গোলাম কি দাবি করো না আমরা হোসেন পাকের সঙ্গে জান্নাতে যাব বলো না তো মুখে হবে প্রমাণ দিতে হবে না যে আজকের এই বিরুদ্ধে আমরা থাকবো তবেই তো হোসেনের পক্ষে থাকবে এজিদের পক্ষে আর বলবে আমরা হোসেনের পক্ষে এই মুনাফিক ছাড়া কি হতে পারে দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়েছো আমার আল্লাহ ধোঁকা দিতে পারবে কি গো আমার আব্বা জানে শুনছো ছেলে ঠিক ছিল নাকি মুরব্বিরা কি বলছে ঠিক ছিল সারা জীবন ওয়াজ নামাজ পড়ো রোজা রাখো হজ করো দাঁড়িয়ে রাখো সারা জীবন ইসলামে ছাড়া নামাজ সবাই জানে কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খাইছে নামাজি যাবে এটা জানে নামাজ পড়তে হবে সবাই জানে কিন্তু নামাজ পড়ে যে পেট দিয়ে পড়লে নামাজি হবে রোজা রাখতে হবে সবাই জানে রোজা রেখে গরিব এতিম অসহায় পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে এটা কজন জানে কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে খালি